ও আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি জানি তোমরা সবাই এই শীতে একটুও ভালো নেই, তাই আমি রাখি চলে এসেছি তোমাদের গরম করার জন্য। আজকের এই গল্পটি পুরোটাই শুনলে তোমরা এই শীতে প্রচুর গরম হয়ে যাবে এবং তোমাদের পাইপ দিয়ে ঝরনার মতো জল বের হবে। আর হ্যাঁ, গল্পটি শোনার আগে হেডফোন ব্যবহার করো। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলো আজকের গল্পটি শুরু করি। সন্ধ্যার আকাশে মেঘ জমেছে একসাথে। মেঘগুলির আলিঙ্গনে ও ভালোবাসার উত্তাপে মেঘগুলি আর স্থির থাকা সম্ভব নয়। অঝোর ধারায় বৃষ্টির নামে কল কল করে নিচে পড়ছে। বৃষ্টির সাথে মানুষের অনেক মহব্বত আছে, একটি আকর্ষণ আছে। গম্ভীর হয়ে যায় মন, প্রেমিক প্রেমিকার মন চুয়ে যায় অজানা এক আকর্ষণীয় লোভাতুর চাওয়ায়। আমি 23 বছর বয়সের যুবক। আমার আজ মনটা কেমন করছে। বারান্দায় বসে বসে নিতর দেহে বৃষ্টির খেলা দেখছি। মন জুড়ে চিনচিন করছে, বড়ই একা লাগছে। কিছু একটা আমার নেই, আমার কিছু একটা চাই। ভাইয়া, কি করছিস? আমি হম্বিতম্বি করে চেয়ে দেখি আকাশী নীল টি শার্ট পরে আমার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে আমার ছোট বোন কান্তা। আমি মুখ তুলে বলি, বসে আছি, বৃষ্টি দেখছি। তা আমি দেখছি ভাইয়া, কিন্তু তোমাকে খুব বিষণ্ণতা একাকিত্বের ভেতর ডুবে থাকা মনে হচ্ছে। তোমাকে আমি অনেকবার বলেছি জলি আপার আহ্বানে সাড়া দাও। জলি আপা তোমার জন্য পাগল। দুইজনে বসে বৃষ্টির খেলা দেখতে খুব মজা পাবে। কান্তা আমার 2 বছরের ছোট, ভীষণ চট্টে হাসি খুশি মেয়ে। পাতলা গড়নের লিকলিকে শরীর, যেমন সুন্দরী তেমন লেখাপড়াতেও খুব ভালো। আমি জীবনেও কান্তার সাথে কথায় জয়ী হতে পারি না। কান্তা কথার সাথে কথা মিলিয়ে খুব সাবলীলভাবে কাবু করে দেয়। আমাদের মাঝে খুব মিল। ভাই বোনের সম্পর্ক হলেও তুই তুকারি সম্পর্ক। বাহিরে গেলে কেউ বুঝতেই পারে না যে আমরা ভাই বোন, সবাই মনে করে বন্ধু। কান্তা জলিকে খুব ভালোবাসে, তাই কান্তার আশা আমি জলির সাথে প্রেম করি। জলিও অনেক দিন যাবৎ আমার সাথে সম্পর্ক করতে চেষ্টা করে যাচ্ছে। আমি প্রায় 1 বছর নেশায় আসক্ত ছিলাম। কান্তার কারণেই আমি সেখান থেকে ফেরত এসেছি। কান্তা আমাকে খুব ভালোবাসে। মা আমার নারী আন্দোলন করে, যা আমার পছন্দ নয়। নিজেকে প্রচার আর প্রসার করায় আম্মা খুব ভালোবাসে, তাই নিজের টাকা খরচ করে আন্দোলন করে, কিন্তু নিজের অনেক ভুল নিজেই দেখে না। সন্তানের উপর অধিকার আছে, তবে তাদের দেখার সময় উনার নাই। আমরা ভাই বোন ছোট থেকেই কেয়ার করি না আম্মাকে। আব্বা খুব ব্যস্ত ব্যবসায়ী মানুষ। তিনি আমাদেরকে টাকা দিলেই সব দায়িত্ব শেষ, এমন ধারণা পোষণ করেন। দেশ বিদেশ ঘুরে বেড়ায়। মা বাবার মধ্যে তেমন কেমিস্ট্রি আছে বলেও মনে হয় না। আমরা দুইজন নিজেদের ভুবন সাজিয়ে রেখেছি। আড্ডা মারা, বাহিরে যাওয়া, ঘুরে বেড়ানো সব আমরা একসাথেই করি। কান্তা আমার ঘাড়ে হাত রেখে বলে, ভাইয়া, জলি আপা খুব ভালো মেয়ে, তোমাকে সুখী রাখবে। হ্যাঁ বলে দাও। আমি ফোন করে দেই, দেখবে এই বজ্রপাতে কাক ভেজা শরীর নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাবে। কাকা ভেজা শরীর দিয়ে আমি কি করব? কি বলো ভাইয়া, মোস্ট রোমান্টিক দৃশ্য হল মেয়েদের ভেজা শরীর। তুই এত কিছু জানিস কি করে? কেন ভাইয়া, আমি কি ফিডার খাই? আমি এখনো বাচ্চা নাকি? তুই কি কারো জন্য বিজিস নাকি? ভাইয়া, সিরিয়াল আছে না? তুমি শুরু করলে আমি চেষ্টা করতাম। তোমার জন্যই আমি কিছু করতে পারছি না। তোরে কে বাধা দিচ্ছে? যা খুশি কর। কি বলো? বিয়াদবি হয় না। দুনিয়াতে তুমি আগে আসছো, তাই তোমার আগে কিছু করতে হবে। না রে, আমার এই কমিটমেন্ট খেলা ভালো লাগে না। মা বাবার আচরণ দেখে এই খেলার প্রতি মন নেই। ভাইয়া, সেটা তাদের ব্যাপার। তাই বলে কি আমরা সেটা দেখে এখন নিজেদের কষ্ট দেব? ওদের মাঝে ভালোবাসা ছিল, আর সেটার প্রমাণ তুমি আর আমি। বাবা গরিব ছিল, তাই টাকার অভাব দূর করতেই টাকার প্রতি আগ্রহ বেশি। আম্মা আব্বার জন্য ঠিক নয়, তাই বলে কি আমরা ভুল করব? এত কিছু ভাবিস কি করে? তোর কেউ থাকলে বলো, বিয়ে দিয়ে দেই। ভাইয়া, আমি তোমার চিন্তা করি। তুমি এত হ্যান্ডসাম একজন মানুষ, আর তোমার গার্লফ্রেন্ড নাই। কি করে হয়? তোমার দিকে সব মেয়ে চেয়ে থাকে হা করে, তুমি কি জান? তাই তুই কি এই সব দেখে বেড়াস নাকি? আমি হয়তোবা দেখতে ফানি কার্টুন, তাই সবাই দেখে। না ভাইয়া, তুমি ফানি না, তুমি তাদের কাছে হানি। ওরা তোমায় দেখে দেখে গিলে খায়। যা কি বলছিস? ভাইয়া, তুমি আসিলেই খুব হ্যান্ডসাম, কিন্তু সেই ফিগারটাকে কাজে লাগাচ্ছ না। ইচ্ছা করলে অনেক মজা করতে পারো। কি করে? একটু এফোর্ট দাও, দেখবে প্রতিদিন তুমি বেড ডেটিং করতে পারবে। তুই কি করছিস নাকি এসব?
আমি কোথায় পাব? কেউ আমাকে পছন্দই করে না। সব সময় তোমার সাথেই থাকি। অপরিচিত সবাই মনে করে তুমি আমার বয়ফ্রেন্ড। ভাই বোন হলেও তো আমরা ফ্রেন্ডের মতোই চলি। ফ্রেন্ডের মতো, কিন্তু বয়ফ্রেন্ড না ভাইয়া। তবে তুমি আমার ভাইয়া না হলে জোর করে হলেও তোমাকে বয়ফ্রেন্ড বানিয়ে নিতাম। যে কোনো মেয়ে তোমার জন্য পাগল হবে ভাইয়া, বলে আমার পেছন থেকে আমার গলা পেঁচিয়ে ধরে। আমি বাধা না দিয়ে বসে থাকি। আর কান্তা আমার বুকে হাত বুলিয়ে দিয়ে বলছে, জলি আপা, তোমার এই সুটাম দেহের পাগল ভাইয়া। হাত বাড়িয়ে দাও, এনজয় করো। কান্তার হাত যেন থামছেই না। আমার শরীরে তৈরি হচ্ছে এক ধরনের কেমিস্ট্রি। চোখ বন্ধ হয়ে আসছে আরামে। আমি হাত ধরে ছাড়ানোর চেষ্টা করে বলি, কিরে তোর কি হয়েছে? তুই কি জলি হয়ে গেছিস নাকি? যেভাবে হাত দিচ্ছিস যেন তুই নিজেই জলি। কেন ভাইয়া, আমাকে কি জলি আপা মনে হচ্ছে? আমি তো জলি আপারও মতো না। কে বলছে তুই অনেক সুন্দরী? কে আছে তোর মতো এত সুন্দর? আমি যদি তোমার বোন না হতাম, তুমি কি আমার সাথে প্রেম করতে? অবশ্যই করতাম। তোর মতো রূপবতী রাজকন্যা পাওয়া ভাগ্যের ব্যাপারও। কান্তা চট করে আমার সামনে এসে বসে আমার দুই পায়ের ফাঁকে। আমার দিকে চেয়ে থেকে বলে, ধন্যবাদ ভাইয়া, তোমার কাছ থেকে কমপ্লিমেন্ট পেয়ে আমি অনেক খুশি। ইউ ডিজার্ভ এ কিস ফ্রম মি। বলেই দিয়ে দেয় আমি কিছু বোঝার আগেই। কি করছিস কান্তা? কেন ভাইয়া, ভালো লাগেনি? ভাই বোনে লিপ টু লিপ দেয় নাকি? কুইক হয়। নো প্রবলেম ভাইয়া, বলে আমার মুখের খুব কাছাকাছি মুখ রেখেই কথা বলছে। সত্যি বলতে কি আমার ভালোই লেগেছে। কান্তা যেমন বুঝে গেছে সেটা তাই চট করে বলে উঠে, ইউ এনজয় ইট ভাইয়া। আমার দিকে চেয়ে বলে, সরি ভাইয়া। উঠে দাঁড়িয়ে রোমে চলে যায়। আমি সেখানে বসে থাকি অনেকক্ষণ। কাজের মেয়ে ডাকে সাড়া দিয়ে খাবার খেতে যাই। কান্তা আজ খাবে না, তাই আমি একাই খেয়ে রুমে গিয়ে ঘুমিয়ে যাই। কান্তার সাথে আমার দেখা হয় না আজ 2 দিন। লজ্জায় আমিও দেখা করার ইচ্ছা করিনি, কিন্তু আজ আমাদের নানিকে দেখতে যাওয়ার কথা এবং খালাতো ভাইয়ের বিয়ের ব্যাপারে আমাদের অনুষ্ঠানের পরিকল্পনা নিয়ে সকল আত্মীয়স্বজন নিয়ে মিটিং আছে সন্ধ্যায় খালার বাসায়। কান্তার মোবাইলে টেক্সট দিয়ে আমাকে জানিয়ে রেখে বলে সে খালার বাসায় চলে যাবে, যেন আমি মিস না করি, কিন্তু নানির বাসায় সে যাবে না। আমি নানির বাসা থেকে খালার বাসায় গিয়ে দেখি সবাই বসে আছে। আমাদের মিটিং শেষ করে রাত 12। একটা হোভার ডেকে বাসায় আসি। প্রায় সবাই গাড়ি নিয়েছিল, কিন্তু কান্তা কারো লিফট নিতে নারাজ। বাসায় এসে যার যার রুমে চলে যাই। আম্মা জানতে চাইল মিটিং কেমন হলো এবং আমরা কি করব। আমরা দুইজনই কালকে বলবো বলে বিদায় নেই। আম্মা শুধু বলল, আগামীকাল আমরা কক্সবাজার যাব, তোরা কি যেতে চাস নাকি? আমি বললাম না। কান্তা জবাব না দিয়ে চলে যায়। আব্বা আম্মা দুপুরের ফ্লাইটে কক্সবাজার চলে গেলে আমি আর কান্তা বাসায় বসে আছি। তখন কান্তা বলে, ভাইয়া চলো আজ আমরা বাহিরে ডিনার করি। আমি রাজি হতেই কান্তা ধন্যবাদ দিয়ে কাজের মেয়েকে বলে, আমরা রাতে খাবো না আজ। তুই ইচ্ছা করলে ছুটি নিতে পারিস। কালকেও আমরা থাকব না। আমাদের আগেই কাজের মেয়ে চলে যায় তার স্বামীর বাসায়। আমরা বিকালে বাহির হই ডিনারের জন্য। কান্তা ইচ্ছা করে খুব সুন্দর একটা ড্রেস পরে। দেখতে খুব সুন্দর লাগছিল। ড্রেস দেখে কেউ বলবে না আমি তার ভাই। ভাইয়ের সাথে ডিনার করতে যাচ্ছে। কান্তার চেয়ে থাকা যেন আমার ভালো লাগছে না। কি যেন সে বলতে চায়। কি যেন লুকিয়ে আছে কান্তার ভেতরে। ভাইয়া, তুই আমার প্রতি রেগে আছিস। সেটা কিন্তু একটা ফান ছিল। কেমন করে যেন একটু বেশি হয়ে গেল, তাই না? সরি ভাইয়া, বাদ দে সেই কথা। আমরা তো ভাই বোন, কিন্তু বন্ধুও বটে। আমরা ডিনার করে রাত 10টায় আমরা বাসায় চলে আসি। কান্তা ড্রেস চেঞ্জ করে নিচে টিভি দেখতে আসলে দেখে আমি বসে আছি। ভাইয়া চেঞ্জ করে মুভি দেখব। আগামীকাল কয়েকজনকে ডেকে নিয়ে পার্টি দেব। কি বলো? বেশি না, তুই যাকে ইচ্ছা বলে দিস আসতে। আমি রাজি। যেন ওসব জিনিস না আনে। আমি একটা শর্ট পরে নিচে এসে একটা হিন্দি মুভি দেখছি। কান্তাও শর্ট পরা। মা বাবা না থাকলে আমরা প্রায় সময় তা পড়ি। অনেকক্ষণ কান্তা কোনো কথাই বলেনি। অন্য সময় মুভি পছন্দ না হলে বা সাউন্ড বেশি কম নিয়ে ঝগড়া করে। আমি প্রথম কথা বলি, কিরে কান্তা, কফি খাবি? দাঁড়াও ভাইয়া, আমি বানিয়ে নিয়ে আসি। বলে কিচেনে চলে যায় এবং কেটলিতে পানির সুইচটা দিয়ে অপেক্ষা করে। আমিও গিয়ে পাশে দাঁড়াই আর বলি, তোর মন খারাপ নাকি? কিছু তো বল।
না ভাইয়া, আমার সেই ভুলের জন্য খারাপ লাগছে। কি যে বলিস, কি হয়েছে? আমি কিছু মনে করি নাই। ভালোই লেগেছে। ভালোই লেগেছে কথাটা বললাম কারণ কানটা যেন সহজ হয় একটু। তোমার ভালো লেগেছে? তা আমি তখনই বুঝেছিলাম। কফি নিয়ে আমরা সোফায় পাশাপাশি বসে টিভি দেখছি। কান্তা আমার গাড়ে মাথা রেখে বলে, ভাইয়ে তুমি আম্মা আব্বাকে বলে আমাকে বিয়ে দিয়ে দাও। এত তাড়াতাড়ি বিয়ে করতে চাস কেন? আমি না ভাইয়া, তুমিও করো। আমাদের তো আর লেখাপড়া করে চাকরি করতে হবে না। তাহলে এনজয় করি। কি বলো? দেখলে না তুমি আমার সাথেই কি মজা পাইলে। ভাবি হলে তো আরো পেতে নাকি? কেন? ভাবির কি দুইটা মুখ? আলাদা মজা লাগতো। আরে না ভাইয়া, মুখ একটা, জিহবা একটা ছাড়াও মজা লাগার আরও জায়গা আছে। আর সেদিন তুমি আমাকেই ভাবি মনে করে তোমার হাত অন্য জায়গারও খোঁজেছিল। কান্তা আমার কুলে মাথা রেখে বুক চেতিয়ে শুয়ে পড়ে। বলছি জলি আপাকে কালকে ডাক দাও আর ইচ্ছে মতো হাতাও। অনেক বড় বড় আছে জলি আপারগুলো। আমার এত বড় দরকার নাই। ছোটই ভালো। ছোট ভালো বলে আমার গুলির দিকে কুনজরে দেখছো কেন? কি বলছিস? আমি কুনজরে দেখছি তা তুই কি করে বুঝলি? ভাইয়া আমার মাথার নিচের থেকে সংকেত দিচ্ছে। আমি টের পাচ্ছি বলেই হা হা করে হেসে উঠে বসে আর বলে, ভাইয়া আমি এখন জলি আপাকে ফোন দেই। এই ধুপসি মোটা জলি আমার লাগবে না। এই কথাই তো আম্মু বলছিল আর তুই চলে আসলি। দিয়ে দিব, নিয়ে যেও, পার্টনার হতে চাই বলে চলে গেল। আম্মু আবার বলে, এই অঙ্কিত কিছু বলো না। আমার এখন চাই। এখন কোথায় কি করে হবে? শত শত মানুষ। আমি জানি না, তুই একটা কিছু কর। নয়তো সবার সামনে খুলে ধরব কিন্তু। আম্মু কথা শেষ করতে না করতেই ফোন বেজে উঠে। আম্মুর খুব ঘনিষ্ঠ বান্ধবীর স্বামী কার অ্যাক্সিডেন্ট করেছে। আম্মুর সাহায্য চায়। আম্মুর পরিচিত হাসপাতালে আছে। ওদের অবস্থা তেমন ভালো না। আম্মু সবার কাছে বলে কিছুক্ষণের জন্য যেতে চায়। সাথে আমাকেও নিয়ে যেতে চায়। সবাই তাড়াতাড়ি চলে আসার কথা বলে দেয়। কান্তা আমার পাশে এসে বলে, ভাইয়া কি খবর? আম্মু দেখি তোমাকে ছাড়া এখন চোখে পথ দেখে না। কি ব্যাপার? আম্মু কান্তাকে বলে, তুই যদি যেতে চাস চল আমাদের সাথে। না আম্মু, তোমাদের ডিস্টার্ব হবে আমি গেলে। আমি এখানেই আছি। সোহান ভাইয়ার ড্রাইভার আমাদের নামিয়ে দেয় হাসপাতালে। আম্মু ডাক্তারের সাথে দেখা করে বলে, উনি আমার রোগী। আপনারা চিকিৎসা করুন। টাকা পয়সা আমি দেখব। আম্মুর বান্ধবী শিলাকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। তোরা কোনো টাকা দিস না। আমি পরে এসে সব ঠিক করব। তোর কাছে টাকা না থাকলে বলিস। সোহানের বিয়ে বাসায় বহু মেহমান আমার জন্য অপেক্ষা করছে। আমি এখন যাই। আমরা একটা ট্যাক্সি করে সোজা আমাদের বাসায় চলে আসি। আমার রুমে ঢুকে আম্মু বিছানায় গিয়ে আমাকে বলে, কই তুই আয়। আমাদের হাতে সময় নাই, মাত্র 1 ঘন্টা সময়। বন্ধুরা, আজকের গল্পটি এখানে শেষ করলাম। দেখা হবে পরবর্তী পর্বে। আর তোমরা যারা আমার ইমো নাম্বার চাও তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আগামীকাল আমি আমার ইমো নাম্বারটি সবাইকে দিব এবং তোমরা সবাই আমার সাথে ভিডিও কলে কথা বলতে পারবে।